হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম টু ম্যাথমেটিক্স বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8 এর পেজ নাম্বার 59 এর কোষে দেখি 5.2 এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 5.2 এর 2 এর দাগের এ নাম্বার থেকে এফ নাম্বার পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো ম্যাথমেটিক্স বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করোনি, তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথমেটিক্স বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এক্ষুনি ফলো করে নাও। কোষে দেখি 5.2 এর 2 এর দাগের এ নাম্বার প্রশ্নটা কি বলছে, এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy সমান কত। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা বলে দিয়েছে সেটা লিখে নেব, যে প্রদত্ত প্রদত্ত মানে যেটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে, এক্স মাইনাস ওয়াই সমান 2। ঠিক আছে, এবার যেটা বের করতে হবে সেটা আমরা লিখে নেব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। তাহলে অতএব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, ঠিক আছে, সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এই 6xyটাকে আমরা ভেঙে নেব। কিভাবে ভাঙবো, এখানে 3xy লিখবো, গণিত 2 করব। 3xy এর সঙ্গে 2 গুণ করলে কি হয়, 6xy হয়, সেই জন্য 6xy এর জায়গায় আমরা কি করলাম, 3xy গণিত 2 করলাম। ঠিক আছে, আশা করি এতদূর বুঝতে পেরেছো। সমান এরপর আমরা কি করব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy লিখবো এখানে। ঠিক আছে, ইনটু এখানে দেখো 2 আছে আমাদের। ঠিক আছে, আবার প্রদত্ত কি আছে, এক্স মাইনাস ওয়াই সমান 2। তাহলে এই 2 এর জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। কেন, তার কারণ এক্স মাইনাস ওয়াই সমান 2। তাহলে 2 এর জায়গায় এক্স মাইনাস ওয়াই লেখা যেতেই পারে। সেই জন্য আমরা এই দুইটার জায়গায় এখানে কি লিখবো, এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটাই আমরা ব্র্যাকেটে লিখে নেবো এখানে, যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান 2 প্রদত্ত, প্রদত্ত মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু প্রশ্নের মধ্যে এক্স মাইনাস ওয়াই সমান 2 দেওয়া আছে, সেই জন্য আমরা এই দুইটার জায়গায় এখানে এক্স মাইনাস ওয়াই লিখলাম। ঠিক আছে, সমান এবার এটা কিসের ফর্মুলা বলো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা। আমরা শিখেছি এটা। তাহলে এখানে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। ঠিক আছে, এবার প্রশ্নের মধ্যে এটাও বলে দিয়েছে যে এক্স মাইনাস ওয়াই সমান কত, এক্স মাইনাস ওয়াই সমান 2। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কি লিখবো আমরা, 2 লিখবো, সমান 2 এর কিউব। 2 এর কিউব মানে কি, 2 এর কিউব মানে হচ্ছে 2 গণিত 2 গণিত 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। অর্থাৎ যখন এক্স মাইনাস ওয়াই সমান 2 হবে, তখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান কত হবে, 8। আর এটা হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। কোষে দেখি 5.2 এর 2 এর দাগের এ নাম্বার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নের মধ্যে বলেছে এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy সমান কত। ঠিক আছে, তাহলে যেটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে সেটা আমরা লিখে নিয়েছি, যে প্রদত্ত এক্স মাইনাস ওয়াই সমান 2। ঠিক আছে, এবার যেটা আমাদের চেয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, তো সেটা আমরা লিখে নিয়েছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। ঠিক আছে, এবার আমরা পরের লাইনে কি করেছি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা অ্যাজ ইট ইজ রেখেছি। এই মাইনাস 6xyটাকে কি করেছি, মাইনাস 3xy ইন্টু 2 করেছি। 3xy এর সঙ্গে 2 গুণ করলে 6xy হয়, সেই জন্য 6xy কে ভেঙে আমরা 3xy ইন্টু 2 করেছি। এর পরের লাইনে কি করেছি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অ্যাজ ইট ইজ আছে, মাইনাস 3xy অ্যাজ ইট ইজ আছে, ইন্টু এই 2 এর জায়গায় আমরা কি লিখেছি, এক্স মাইনাস ওয়াই। তাহলে 2 এর জায়গায় আমরা হঠাৎ এক্স মাইনাস ওয়াই কি করে লিখলাম, তার কারণ হচ্ছে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে এক্স মাইনাস ওয়াই সমান 2। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান যদি 2 হয়, তাহলে 2 এর জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই লিখতেই পারি। সেটাই করেছি, 2 এর জায়গায় আমরা কি করেছি, এখানে এক্স মাইনাস ওয়াই লিখেছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম, আলটিমেটলি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা। এটা আমরা শিখেছি আগেই, তো সেই জন্য আমরা এখানে লিখেছি এটা সমান এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। আবার এখানে দেখো এক্স মাইনাস ওয়াই সমান 2, সেটাও প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা কি লিখেছি, সমান 2 এর কিউব। 2 এর কিউব মানে কি, 2 গণিত 2 গণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর এটা হয়ে গেছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 2 দাগের বি নাম্বার প্রশ্নটা কি বলছে, এ প্লাস বি সমান মাইনাস 1/3 হলে প্রমাণ করি এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান মাইনাস 1/27। ঠিক আছে, তাহলে এখানে যেটা প্রদত্ত সেটা লিখে নেব,
যে প্রদত্ত এ প্লাস বি সমান -1/3, ঠিক আছে, যেটা বলে দিয়েছে প্রশ্নের মধ্যে সেটা আমরা লিখে নিলাম। এবার আমরা কি করব, যেটা প্রমাণ করতে হবে তার বামপক্ষ অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বিটা লিখে নেব। এখানে আমরা লিখবো বামপক্ষ, ঠিক আছে, বামপক্ষ কি আছে, এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি, ঠিক আছে। এবার আমরা কি করব, সমান দেব এখানে। এই যে বামপক্ষটা আমরা লিখলাম, এই বামপক্ষটাকে ক্যালকুলেট করে আমাদেরকে কি করতে হবে, ডান পক্ষ অর্থাৎ -1/27টা আনতে হবে, ঠিক আছে, এটাই আমাদের কাজ। তাহলে এ কিউব প্লাস বি কিউবটা লিখবো প্রথমে, এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। এখানে দেখো কি আছে, মাইনাস এবি, তাহলে এখানে আমরা কি করব, মাইনাস এবির জায়গায় +3 ইন্টু এবি লিখবো, গণিত -1/3 করব, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে বোঝো, এই স্টেপটা সব থেকে ইম্পর্টেন্ট। এখানে আমরা কি করলাম দেখো, মাইনাস এবি আছে, এখানে কি করলাম, +3ab করে দিলাম মাইনাস এবিটাকে, এবং এটাকে ব্যালেন্স করার জন্য -1/3 দিয়ে গুণ করলাম। যেমন দেখো, +3ab ইন্টু -1/3 গুণ করলে কি হবে, এই +3 আর এখানে 3টা কেটে যাবে, আর এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। সেই জন্য এবটাকে আমরা +3ab ইন্টু -1/3 করলাম, বোঝা গেল। আরেকবার বলে দিচ্ছি, এখানে আছে -ab, আমরা এখানে কি করলাম, +3ab ইন্টু -1/3, তাহলে +3ab করলাম এই এবটাকে, সেই জন্য সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে -1/3 দিয়ে গুণ করলাম। কেন করলাম, কারণ দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 3ab সাথে 1/3 গুণ করলে 3 এলিমিনেট হয়ে যাবে, পুরো থাকবে শুধুমাত্র ab। তাহলে ab কে আমরা এখানে +3ab ইন্টু -1/3 করলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপর কি করব, আমরা সমান দিয়ে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab অ্যাজ ইট ইজ লিখলাম এখান থেকে এতটা, ঠিক আছে, ইন্টু, এবারে -1/3 এর জায়গায় আমরা কি লিখবো, -1/3 এর জায়গায় আমরা লিখবো a প্লাস বি। কেন, তার কারণ প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে -1/3 সমান a প্লাস বি, ঠিক আছে। সেই জন্য এই -1/3 এর জায়গায় আমরা কি লিখবো, a প্লাস বি, বোঝা গেল। এবার আমরা এখানে লিখবো যে -1/3 এর জায়গায় a প্লাস বি কেন লিখলাম, যেহেতু প্রদত্ত a প্লাস বি সমান -1/3, প্রদত্ত a প্লাস বি সমান -1/3, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে ওরা, সেই জন্য আমরা -1/3 জায়গায় a প্লাস বিটা লিখলাম, সমান। এবার এটা কিসের ফর্মুলা পেলাম আমরা, দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা তো হচ্ছে a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, আমরা সবাই জানি, a প্লাস বি তার হোল কিউব সমান, a প্লাস বি মানে কত, a প্লাস বি মানে হচ্ছে -1/3, তাহলে -1/3 তার হোল কিউব, -1/3 এর হোল কিউব মানে কি, -1/3 গণিত -1/3 গণিত -1/3, ঠিক আছে। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস, আবার প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস, তাহলে আলটিমেট যেটা গুণফল হবে সেটা মাইনাসে আসবে, এবং এখানে লবের সাথে লব গুণ হবে, 1 × 1 × 1, তাহলে কত হবে, 1 হবে। আর এখানে কত হচ্ছে, হরের সাথে হর গুণ হবে, 3 × 3 = 9, 3 × 9 = 27, তাহলে -1/27 আসছে আমাদের। এটা কি আমাদের ডান পক্ষ? হ্যাঁ, এটাই ডান পক্ষ, কারণ প্রশ্নে দেখো বলে দিয়েছে যে a প্লাস বি সমান -1/3 হলে প্রমাণ করি a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান -1/27। তো আমরা এখানে শুরু করেছিলাম কি দিয়ে, বাম পক্ষ, দেখো a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি দিয়ে শুরু করেছিলাম বাম পক্ষটা, এবং ক্যালকুলেট করে আমরা আলটিমেটলি কোথায় এলাম, -1/27, আর এটাই তো আমাদের ডান পক্ষ। তাহলে এখানে সমান দিয়ে আমরা এখানে লিখবো সমান ডান পক্ষ, ঠিক আছে, এবং ব্র্যাকেটে এখানে লিখবো যে প্রমাণিত, ঠিক আছে। আর এটাই হয়ে যাবে আমাদের 2 দাগের বি নাম্বার প্রশ্নের উত্তর। 2 দাগের বি নাম্বার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নে কি বলেছে, a প্লাস বি সমান -1/3 হলে প্রমাণ করি a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান -1/27, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করেছি, যেটা প্রশ্নে বলে দিয়েছে প্রদত্ত a প্লাস বি সমান -1/3 সেটা লিখে নিয়েছি।
এরপরের কাজ কি, যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষ অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি, সেটা লিখে নিয়েছি। বাম পক্ষ ডান পক্ষ আইডিয়া আছে তো? তো যেটা প্রমাণ করতে বলে সমানের বাম দিকে যেটুকু থাকে সেটাকে বলে বাম পক্ষ, এবং সমানের ডান দিকে যেটুকু থাকে সেটাকে বলে ডান পক্ষ। আমরা বাম পক্ষটাকে নিয়েছি এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি। ঠিক আছে, পরের লাইনে কি করেছি, এ কিউব প্লাস বি কিউব এই মাইনাস এ বিটাকে প্লাস থ্রি এ বি ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি করেছি। ঠিক আছে, তাহলে প্লাস ইন্টু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি এবির সাথে ওয়ান বাই থ্রি গুণ করলে থ্রি থ্রি এলিমিনেট হয়ে যাবে, পুরো থাকবে শুধুমাত্র এবি। তাহলে মাইনাস এবিটাকে আমরা কি করেছি, প্লাস থ্রি এবি ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি। ঠিক আছে, এবার এই এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবিটা অ্যাজ ইট ইজ রাখলাম, আর এই মাইনাস ওয়ান বাই থ্রি এর জায়গায় আমরা কি করেছি, মাইনাস ওয়ান বাই থ্রি এর জায়গায় প্লাস এবি লিখেছি। কেন লিখেছি, তার কারণ প্রশ্নে বলে দিয়েছে যে মাইনাস ওয়ান বাই থ্রি সমান এ প্লাস বি। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি এর জায়গায় আমরা কি করেছি, এ প্লাস বিটা লিখেছি। তাহলে এটা আমরা কি ফর্মুলা পেলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, এ প্লাস বি এর মান কত, এখানে মাইনাস ওয়ান বাই থ্রি আমরা জানি। তাহলে এ প্লাস বি এর জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল কিউব করেছি। মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল কিউব মানে কি, মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন। আর এখানেই আমাদের ডান পক্ষটা চলে এসেছে, কারণ প্রশ্নে বলেছে মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন প্রমাণ করতে হবে। তো আমরা মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন পেয়ে গেছি সমান ডান পক্ষ, আর এটাই আমাদের প্রমাণ হয়ে গেল এইভাবে। এরপর কোষে দেখি 5.2 এর দুয়ের দাগের সি নাম্বার প্রশ্নটা কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, প্রথমে যেটা বলে দিয়েছে সেটা লিখে নেব, যে প্রদত্ত এক্স প্লাস ওয়াই সমান কত, 2। এরপরে কি বলেছে, 1/x প্লাস 1/y সমান আবার 2, এবং 1/x প্লাস 1/y সমান 2। ঠিক আছে, তাহলে বা 1/x প্লাস 1/y লসাগু করলে কি হবে, এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে লসাগু করলে হবে এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে লসাগু। যখন আমরা যোগটা করব ভগ্নাংশের 1/x প্লাস 1/y এর, তখন কি করব, 1/x এর হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করব। তাহলে এক্স ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ওয়াই হবে। সে ওয়াই এর সাথে আবার এই লবটা গুণ হবে, তাহলে ওয়াই এর সঙ্গে এক গুণ করলে কত হবে, ওয়াই হবে। প্লাস সিমিলারলি এখানেও এই লসাগুটাকে 1/y এর হর অর্থাৎ ওয়াই দিয়ে ভাগ করবো, তাহলে এক্স ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, এক্স হবে। এক্স এর সাথে আবার এই লব অর্থাৎ এক গুণ হবে, তাহলে ওয়াই প্লাস এক্স। ঠিক আছে, সমান কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। ঠিক আছে, বা ওয়াই প্লাস এক্স কে আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান কত, 2। বা এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর জায়গায় কত লিখবো, 2 লিখবো, কারণ আমরা প্রশ্নে বলে দিয়েছি যে এক্স প্লাস ওয়াই এর জায়গায় 2 লেখা যেতে পারে। তাহলে 2 বাই এক্স ওয়াই সমান 2। ব্র্যাকেটের মধ্যে লিখবো যেহেতু এক্স প্লাস ওয়াই সমান 2, সেই জন্য এক্স প্লাস ওয়াই যেহেতু 2, সেই জন্য এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা 2 লিখলাম। তাহলে 2 বাই এক্স ওয়াই সমান 2, তাহলে 2 2 এলিমিনেট হয়ে গেল। এক্স ওয়াই সমান কি পাবো আমরা, বা এক্স ওয়াই সমান 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করলাম, যে এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান 1। ঠিক আছে, এবার এই ডেটাগুলো আমরা কাজে লাগিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা বের করব। ঠিক আছে, অতএব দিয়ে আমরা এখানে লিখবো, অতএব এখানে ডাইরেক্ট এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা না বের করে আমরা এইভাবে লিখবো, যে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব সমান কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই, এটাই তো ফর্মুলা। এক্স প্লাস ওয়াই তার হোল কিউব সমান কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার আমাদেরকে বের করতে কি হবে, আমাদেরকে বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এইটুকু বের করতে হবে। ঠিক আছে, তাহলে বা এখান থেকে আমরা লিখবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কি হবে, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এই যে প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াইটাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে যাব, তাহলে সমান এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার কি করব, এবার সিম্পল এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই এর মানটা বসিয়ে দেবো, ব্যাস এটুকুই আমাদের কাজ। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই সমান 2 বলে দিয়েছে, তাহলে সমান
2 এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত পেয়েছি আমরা? এক্স ওয়াই এর মান পেয়েছি 1, তাহলে এক্স ওয়াই এর জায়গায় কত লিখবো? 1 লিখবো, গণিত এক্স প্লাস ওয়াই সমান কত? এক্স প্লাস ওয়াই সমান 2 আমরা জানি, গণিত 2। ঠিক আছে, সমান 2 এর কিউব মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর কিউব মানে হচ্ছে 8 মাইনাস 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 8 মাইনাস 6, 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2। তাহলে যখন এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হবে, তখন এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু হবে 2, আর এটাই হয়ে যাবে আমাদের সি নাম্বার প্রশ্নের উত্তর। 2 এর দাগে সি নাম্বার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। প্রশ্নের মধ্যে বলেছে এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত? ঠিক আছে, আমরা কি করেছি? প্রথমে যেটা বলে দিয়েছি সেটা লিখে নিয়েছি যে এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2, তাহলে 1/x প্লাস 1/y সমান 2, তাহলে 1/x প্লাস 1/y কে আমরা কি করেছি? ভগ্নাংশে যোগ করেছি। ঠিক আছে, এই ভগ্নাংশে যোগ করে আমরা কি পেয়েছি? এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 2। এই যে এখানে এক্স প্লাস ওয়াইটা আমরা পেয়েছি, এই এক্স প্লাস ওয়াইটা এর জায়গায় আমরা কি করেছি? 2 লিখেছি, কারণ প্রশ্নে বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই সমান 2। যেহেতু এক্স প্লাস ওয়াই সমান 2, সেই জন্য এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় 2 লিখেছি, তাহলে 2/এক্স ওয়াই সমান 2। তাহলে এক্স ওয়াই সমান কি হবে? এখানে 2 2 এলিমিনেট হয়ে যাবে, তাহলে 1/এক্স ওয়াই সমান 1 হবে, তাহলে এক্স ওয়াই সমান 1 হবে। আমি এখানে ডাইরেক্ট লিখেছি যে 2/এক্স ওয়াই সমান যদি 2 হয়, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত হবে? এক্স ওয়াই এর ভ্যালু হবে 1। তো এখান থেকে আমরা এক্স ওয়াই এর ভ্যালুটা পেয়েছি। এরপর আমাদেরকে বের করতে বলেছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু বের করতে গেলে আমাদেরকে এক্স প্লাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলাটা জানতে হবে বা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে লিখেছি অতএব দিয়ে যে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব সমান কি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এই গোটা ফর্মুলা থেকে আমাদেরকে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালুটা আনতে হবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালুটা এদিকে রেখে বাকিটাকে নিয়ে চলে আসতে হবে এদিকে। তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কি হবে? এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটাই করেছি, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার সিম্পল কি করেছি? আমরা এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই এর ভ্যালুটা বসিয়েছি। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 2, তাহলে 2 এর কিউব মাইনাস 3 গণিত এক্স ওয়াই অর্থাৎ 3 গণিত 1 গণিত এক্স প্লাস ওয়াই অর্থাৎ 2। 2 এর কিউব মানে কত? 2 এর কিউব মানে 8, আর এখানে 3 গণিত 1 গণিত 2, 3 দুগুণে 6, তাহলে 8 মাইনাস 6, 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2। অর্থাৎ যখন এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হবে, তখন এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত হবে? সেটাও 2ই হবে। এরপর 2 এর দাগে ডি নম্বর প্রশ্নটা কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউবের মান কত? ঠিক আছে, তাহলে প্রথমে যেটা প্রদত্ত সেটা আমরা লিখে নেব, যে প্রদত্ত এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান কত? সমান 2। ঠিক আছে, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x সমান কত? সমান 2। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x মানে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x সমান 2। এবার এক্স স্কোয়ার বাই এক্স করলে কি হবে? এক্স স্কোয়ার বাই এক্স করলে কি হবে? এখানে এক্স মানে এক্স টু দি পাওয়ার 1, তাহলে এখানে এক্ষেত্রে কি হবে? ঘাতের বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1। বা এইভাবেও করতে পারো, এক্স গণিত এক্স বাই এক্স, তাহলে একটা এক্স এলিমিনেট হয়ে যাবে, পরে থাকবে শুধু এক্স, তাহলে বা শুধু এক্স মাইনাস এখানে 1/x সমান কি হচ্ছে? সমান হচ্ছে 2। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান 2 মানে যা, এক্স মাইনাস 1/x সমান 2 মানেও একই জিনিস। এইভাবে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিলাম। ঠিক আছে, এরপর আমাদেরকে কি বলেছে দেখো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব, তাহলে এখানে লিখবো এবং এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব সমান, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব মাইনাস 1/x কিউব। ঠিক আছে, এইভাবে লেখা যেতেই পারে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব মানে কি? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3, তাহলে এখানে কি হচ্ছে? এক্স টু দি পাওয়ার 3 বাই এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে সেটাই তো বলেছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব সমান কত, তাহলে তার মানে কি? এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান কত? এটাই বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এক্স মাইনাস 1/x তার হোল কিউবের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আমরা এখানে লিখবো নিচে, এখন
এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউব সমান কি, এ মাইনাস বি তার হোল কিউব সমান কি, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি অর্থাৎ থ্রি ইন্টু এক্স, থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স। বোঝা গেল? এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব সমান কি, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, এখানে দেখো এক্স এক্স এলিমিনেট হয়ে যাবে। আর বের করতে কি হবে আমাদেরকে, বের করতে হবে আমাদেরকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এই ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এইভাবে লিখে নেব, বা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান কি, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান কি হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউব, এই যে মাইনাস, এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস থ্রি ইন্টু, এখানে এক্স এক্স এলিমিনেট হয়ে গেছে, সেই জন্য এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকবে শুধু, থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এরপর কি করা, এরপরে শুধুমাত্র মান পুট করা, আর কিছুই নেই। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে দুই, সেটা লিখবো সমান দুইয়ের কিউব প্লাস তিন গণিত এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এখানেও দুই, তিন দুগুণে ছয়। তাহলে দুইয়ের কিউব মানে কত, দুইয়ের কিউব মানে আট, প্লাস তিন দুগুণে ছয়, আট আর ছয় যোগ করলে কত হয়, চোদ্দ হয়, আট আর ছয় যোগ করলে চোদ্দ হয়, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। দুয়ের থেকে ডি নাম্বার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নের মধ্যে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান দুই হলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। ঠিক আছে, তো প্রথমে যেটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছি সেটা আমরা লিখে নেব, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান দুই, এক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান দুই মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দুই, এইভাবে আলাদা করা যেতে পারে। ঠিক আছে, যখন হরটা কমন থাকে তখন করা যেতে পারে এরকম। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার দুই মাইনাস এক, তাহলে এক্স টু দি পাওয়ার এক অর্থাৎ এক্স, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স হয়, আর মাইনাস ওয়ান বাই এক্সটা অ্যাজ ইট ইজ থাকলো সমান দুই, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দুই, এর একটা ভ্যালু পেলাম আমরা, এটা একটা আমাদের কি, এটা একটা ভ্যালু আমাদের। ঠিক আছে, এরপর আমরা কি করেছি, যেটা বের করতে হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব লিখলাম। এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মানে কি, এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ছয় মাইনাস তিন, পাওয়ারে বিয়োগ হয় এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ছয় মাইনাস তিন, তাহলে এক্স টু দি পাওয়ার ছয় মাইনাস তিন মানে কত, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, অর্থাৎ আমাদেরকে জানতে চেয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালুটা বের করলেই চলবে, এটাই বলতে চাইছে। ঠিক আছে, এবার আমরা কি করেছি, যেহেতু আমাদেরকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু বের করতে হবে এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু জানা আছে, সেই জন্য আমরা কি করেছি, এখানে ফর্মুলা ব্যবহার করেছি। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব সমান এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো লব এক্স আছে, হর এক্স আছে, জন্য এখানে এলিমিনেট হয়ে গেছে এক্স দুটো। এবার আমাদেরকে বের করতে কি হবে, বের করতে হবে আমাদেরকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব যখন বের করবো, তার মানে এটাকে ডান পক্ষে রাখবো, আর বাকি যেগুলো থাকবে সেইগুলোকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে চলে যাব। সেটাই করেছি, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব, এই মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সটাকে এদিকে নিয়ে চলে এসেছি, সেই জন্য এই মাইনাসটা হয়ে গেছে এখানে প্লাস। ঠিক আছে, মাইনাসটা হয়ে গেছে প্লাস, আর থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এবার সিম্পল আমাদেরকে বের করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ফর্মে আছে। এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জায়গায় দুই বসিয়ে দিলে আমাদেরকে আর কিছু করার দরকার নেই, সিম্পল মান বসিয়ে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জায়গায় দুই বসলাম, দুইয়ের কিউব প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে কি, থ্রি ইন্টু টু, তাহলে দুইয়ের কিউব মানে কত, দুইয়ের কিউব মানে হচ্ছে আট, তিন দুগুণে ছয়, আট আর ছয় যোগ করে হয় চোদ্দ, অর্থাৎ যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান দুই হবে, তখন এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে, চোদ্দ হবে। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর দুই দাগের এই নাম্বার প্রশ্নটা কি বলছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান পাঁচ হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত। ঠিক আছে, খুবই সহজ। এখানে আমরা লিখবো প্রদত্ত
এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত? 5। এবার আমরা কি করব, এই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু বের করতে হবে। তাহলে অতএব আমরা এখানে লিখব যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউবের ফর্মুলা। এ প্লাস বি তার হোল কিউব মানে কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। সেটা লিখবো এ কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস বি কিউব অর্থাৎ ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি এ বি অর্থাৎ থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স। বোঝা গেল? এবার এখান থেকে আমরা কি করব, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালুটা বের করে নেবো। তার আগে এখানে দেখো এক্স এক্স এলিমিনেট হয়ে গেল, বা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে লিখবো 5 এর কিউব, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কিউবের জায়গায় 5 এর কিউব সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস 3 গণিত এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জায়গায় কি লিখবো? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জায়গায় লিখবো 5, 3 গণিত 5। ঠিক আছে? বা 5 এর কিউব মানে কত? 5 গণিত 5 গণিত 5, 5 5 25, 5 25 125, 5 এর কিউব মানে 125 সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস 3 5 15। বা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কি হবে? এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কি হবে? 125 মাইনাস 15। 15টাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে যাবো, তাহলে 125 মাইনাস 15। 125 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 110। অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কত পেলাম আমরা? 110। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ই নাম্বার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বলে দিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কত? যেটা প্রদত্ত সেটা লিখে নিচ্ছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5। এবার আমরা কি করেছি? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব করেছি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব মানে কি? এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। ঠিক আছে? এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব মানে কি? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমরা জানি 5, 5 এর কিউব সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবটা অ্যাজ ইট ইজ রেখেছি প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স এক্স এলিমিনেট হয়ে গেছে, তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় লিখেছি 5। ঠিক আছে? তাহলে 5 এর কিউব মানে কত? 125। এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অ্যাজ ইট ইজ লিখেছি প্লাস 3 গণিত 5 মানে কি? 3 5 15। এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় 5টা লিখে দিয়েছি এখানে। ঠিক আছে? তাহলে 3 5 15 হয়ে গেছে। আমাদেরকে কি বের করতে হবে? এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে কি? 125। এই 15টাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে গেছে, তাহলে প্লাস 15টা মাইনাস 15 হয়ে যাবে। অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান 125 মাইনাস 15। 125 থেকে 15 বিয়োগ করলে হয় 110। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 2 এর দাগের এফ নাম্বার প্রশ্নটা কি বলছে? এক্স সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সমান কত? এটা খুব সহজ কোয়েশ্চেন। তো এখানে আমরা লিখবো প্রথমে প্রদত্ত এক্স সমান কি? ওয়াই প্লাস জেড। এক্স সমান ওয়াই প্লাস জেড, এটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে। এবার আমরা কি করব? যেটা বের করতে হবে সেটা লিখবো। সেটা কি? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। তাহলে অতএব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। ঠিক আছে? সমান এক্স কিউবটা অ্যাজ ইট ইজ থাকলো মাইনাস এই মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব থেকে মাইনাসটা কমন নেবো, তাহলে এটা কি হবে? ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স এর জায়গায় আমরা কি লিখবো? ওয়াই প্লাস জেড। যেহেতু এক্স সমান ওয়াই প্লাস জেড, সেই জন্য এই এক্সটা আছে না, থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে এই এক্স এর জায়গায় আমরা কি লিখবো? ওয়াই প্লাস জেড। তাহলে থ্রি ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু এখানে ওয়াই জেড। এই লাইনটা হচ্ছে সব থেকে বোঝার জিনিস। দেখো আমরা এখানে কি করলাম? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড আছে। এখানে আমরা মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকলো? ওয়াই কিউব প্লাস জেড কিউব। ঠিক আছে? আর এই মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা কি করলাম? এই এক্সটার জায়গায়, এই যে এক্সটা আছে এখানে, এই এক্সটার জায়গায় আমরা এক্স এর জায়গায় ওয়াই প্লাস জেড লিখলাম। এক্স এর জায়গায় কি লিখলাম? ওয়াই প্লাস জেড। তাহলে মাইনাস থ্রি ইন্টু এক্স এর জায়গায় লিখলাম ওয়াই প্লাস জেড গণিত
এখানে ওয়াই জেড যেমন ছিল অ্যাজ ইট ইজ লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। সমান এক্স কিউব মাইনাস, ঠিক আছে, এক্স কিউব মাইনাসটা এবার গোটার থেকে কমন নিলাম, তাহলে এটা কি হলো ওয়াই কিউব প্লাস জেড কিউব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখানে যেহেতু মাইনাসটা কমন নিয়েছি এখানে, সেই জন্য এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস থ্রি, এই ওয়াই জেডটাকে আগে লিখবো, থ্রি ইন্টু ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, সমান এক্স কিউব মাইনাস, এবার দেখো এখানে ফর্মুলাটা চিনতে পারছো কিনা দেখো, ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে এটা কি ওয়াই প্লাস জেডটা হোল কিউবের ফর্মুলা না? তো সেই জন্য আমরা এখানে লিখবো ওয়াই প্লাস জেড তার হোল কিউব। বোঝাতে পারছি? এখানে আমরা কি করলাম, ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড মানে কি ওয়াই প্লাস জেডটা হোল কিউবের ফর্মুলা এটা, ঠিক আছে, সমান এক্স কিউবটা অ্যাজ ইট ইজ থাকলো মাইনাস, এবারে ওয়াই প্লাস জেড এর জায়গায় আমরা এক্স লিখতে পারি কি পারি না? নিশ্চয়ই পারি, তার কারণ কি প্রশ্নে বলে দিয়েছে এক্স সমান ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড এর জায়গায় এক্স তো লেখা যেতেই পারে, তাহলে এই ওয়াই প্লাস জেড এর জায়গায় আমরা এখানে এক্স লিখতে পারি, সেটা হয়ে গেল এক্স এর কিউব। ওয়াই প্লাস জেড যদি এক্স হয় তাহলে ওয়াই প্লাস জেডটা হোল কিউব মানে কি হবে এক্স এর হোল কিউব বা এক্স এর কিউব, তাহলে এখানে এক্স কিউব মাইনাস এক্স কিউব, তাহলে এক্স কিউব থেকে এক্স কিউব বিয়োগ করলে বিয়োগফল কত হবে শূন্য, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এখানে তোমরা আরেকটা জিনিস লিখতে পারো যে ওয়াই প্লাস জেড তার হোল কিউবের জায়গায় হঠাৎ এক্স কিউব লিখলে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবে যেহেতু এক্স সমান ওয়াই প্লাস জেড, যেহেতু এক্স সমান ওয়াই প্লাস জেড, মনে করে দিলাম একবার যেহেতু এক্স সমান ওয়াই প্লাস জেড প্রদত্ত সেই জন্য ওয়াই প্লাস জেড এর জায়গায় আমরা এক্সটা লিখেছি, ঠিক আছে। দুয়ের দাগের এফ নাম্বার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে প্রশ্নের মধ্যে বলেছে এক্স সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সমান কত, ঠিক আছে। প্রদত্ত যেটা বলে দিচ্ছি সেটা লিখে নিয়েছি এক্স সমান ওয়াই প্লাস জেড, এবার কি বের করতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব থেকে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব এইটুকু জায়গা থেকে আমরা মাইনাসটা কমন নিয়েছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকলো ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এই মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর এই এক্স এর জায়গায় আমরা ওয়াই প্লাস জেড লিখেছি, তাহলে থ্রি ইন্টু এক্স আছে, এক্স এর জায়গায় আমরা ওয়াই প্লাস জেড লিখলাম গণিত ওয়াই জেড অ্যাজ ইট ইজ থাকলো। এর পরের লাইনে আমরা কি করেছি, এই গোটাটা এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এই গোটাটা লাইন থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স কিউব অ্যাজ ইট ইজ থাকলো, মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে কি থাকলো ওয়াই কিউব প্লাস জেড কিউব, এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি এখান থেকে, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে এই লাইনটা প্লাস হয়ে যাবে এখানে, প্লাস থ্রি ইন্টু ওয়াই জেডটাকে আগে লিখলাম আর ওয়াই প্লাস জেডটাকে পরে লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্যাস, তাহলে এক্স কিউব অ্যাজ ইট ইজ থাকলো। এবার এই ব্র্যাকেটের মধ্যে আমরা কি পেলাম সেটা হচ্ছে দেখার বিষয়, এখানে কি আছে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে এটা কি ওয়াই প্লাস জেড হোল কিউবের ফর্মুলা না? অবশ্যই ওয়াই প্লাস জেড হোল কিউবের ফর্মুলা এটা, সেটাই লিখেছি এক্স কিউব মাইনাস ওয়াই প্লাস জেড হোল কিউব। এবারে ওয়াই প্লাস জেড এর জায়গায় আমরা এক্স লিখতে পারি কি? নিশ্চয়ই লিখতে পারি, কারণ প্রশ্নে বলে দিচ্ছে ওয়াই প্লাস জেড সমান এক্স, সেই জন্য আমরা ওয়াই প্লাস জেড এর জায়গায় এক্স লিখলাম, এক্স কিউব মাইনাস এক্স কিউব, তাহলে এক্স কিউব থেকে এক্স কিউব বিয়োগ করলে কত হয় বিয়োগফল শূন্য হয়, আর এটাই হচ্ছে আমাদের দুয়ের দাগের এফ নাম্বার প্রশ্নের উত্তর।